إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে জবান ছেড়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহওয়া ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযীনা ইয়াত্তাকুন আল্লাহু আকবার আফালা তা'কিলুন আল্লাহু আকবার বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল-আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা সাদাকাল্লাহুল আযীম আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن النبي صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام العادل شعب نشاط عبادة الله عز وجل ورجل قلب معلق في المساجد ورجلان تحبا في الله واجتمع عليه وتفرق عليه ورجل دعوة امرأة حسن جمال قال إني أخاف الله ورجل تصدق بصدقات فأخفى حتى تعلم شماله وأن تنفق يمينه ورجلا ذكر الله خليا ففازت عينه إن الله وملائكته
ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম মুহাব্বতের সাথে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এখনের তো 1 ঘন্টা না শুরুর তো 1 ঘন্টা ওয়া আলা আলি ইব্রাহিম সকলে একটু বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ সাল্লু আলাইহি ওয়া আলিহি মনটা যদি হইতো পুবাল হাওয়া হইতো যদি শুভ্র কবুতর মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর মনের মিনারু তল নিরবধি কাবার গিলাপ শুয়ে দিতাম যদি রওজা জিয়ারাতের আশায় প্রিয়াসী অন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর বালাগাল উলা কাশাফাদ দুজা বিজামালিহি লা ইলাহা ইল্লাল্লাহ কোরআন আমাদের সংবিধান উড়াও তাহার বিজয় নিশান সবাই কোরআন আমাদের সংবিধান উড়াও তাহার বিজয় নিশান নেতায় আমাদের রাসূল আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আকাশ সুন্দর নদী সুন্দর সুন্দর বনের ফুল তার চেয়ে সুন্দর আমার তার চেয়ে সুন্দর আমার প্যারা রাসূল প্যারা রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ পানালিয়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 19তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের স্বনামধন্য সভাপতি মোহাম্মদ শকিল উদ্দিন সভাপতি পানালিয়া কেন্দ্রীয় জামে মসজিদ আজকের মাহফিলের মাগরিবের পর থেকে নিয়ে আপনাদের আলোচনা করে ধন্য করেছেন
এলাকার কৃতি সন্তান মুফতি মাওলানা আবু বকর সিদ্দিক আল্লাহ পাক ভাইজানকে হায়াত তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করুক এবং এলাকায় তিনি যেন আলেম গড়ার কারিগর হিসেবে কিয়ামতের ময়দানে সাক্ষ্য হয়ে থাকতে পারে আল্লাহ পাক সেই তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আজকের মাহফিলে আমার আগে আলোচনা করে আপনাদেরকে ধন্য করেছেন ঈশার পরবর্তী সময়ে বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ জনাব হজরত মাওলানা বন্ধুবর আব্দুস সবুর নিসারি। আল্লাহ পাক ভাইজানকে কবুল করুক। সকলে বলে আমিন। আজকের মাহফিলের প্রধান মেহমান মুফতি মিজানুর রহমান কাসেমি মুহতামেম সোনা হাজরা হাফিজিয়া মাদ্রাসা। আল্লাহ পাক এই আল্লাহর গোলামকে ইসলামের আরও খেদমত করার তৌফিক দিক। সকলে বলে আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হজরত মাওলানা মুফতি রুহুল আমিন জামিল, খতিব বাইতুল আবরার জামে মসজিদ মিরপুর ঢাকা। আল্লাহ পাক এত সুন্দর একজন মানুষকে, জামিল মানে কি? সুন্দর। যার নাম সুন্দর হয় তার কাজও সুন্দর হয়। কথা বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করে দিয়েছেন, খিয়ারুকুম ফিল জাহেলিয়াতে খিয়ারুকুম ফিল ইসলাম। যে ব্যক্তি জাহেলি যুগে চরিত্র ভালো ছিল, ইসলাম গ্রহণ করার কারণে আল্লাহ পাক ওই ব্যক্তিকেও ভালো করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আজকের মাহফিলে প্রশাসনের কাজে নিযুক্ত সম্মানিত পুলিশ ভাইরা, বিভিন্ন মসজিদ থেকে আগত আয়াম্মে মাসাজিদ, বিভিন্ন মাদ্রাসার শিক্ষক মণ্ডলী, প্রাইমারি হাই স্কুল কলেজ ভার্সিটি থেকে আগত মানুষ গড়ার কারিগর, সুযোগ্য শিক্ষক মণ্ডলী, আমার সামনে উপবিষ্ট বিভিন্ন পাড়া, গ্রাম, ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগ থেকে আগত কোরআন পিপাসু তাওহীদি জনতা, পর্দার অন্তর আড়ালে অবস্থানরতা গরলা সরলা সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি হৃদয়ের গভীর থেকে শ্রেণী মোতাবেক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? খুশির বহিঃপ্রকাশ জোরে হয় না আসতে হয়? তো যে মহান স্রষ্টা আপনাকে আমাকে এই কুরআনুল কারীমের বাগিচায় এসে বসার সুবর্ণ সুযোগ করে দিলেন, সেই মহান তাবারাক ওয়া তাআলার দরবারে লাখ কোটি সুজুদ পেশ করি। হৃদয়ের গভীর থেকে আকাশ বাতাস প্রকম্পিত করে মধ্যে মুজাহিদের ন্যায় গর্জন দিয়ে, সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের ন্যায় ধ্বনি দিয়ে দিল থেকে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? আরো আসতে বলেন কার? আল্লাহর প্রশংসা করলে লাভ না লস? আমাদের না আল্লাহর? আমাদের। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার সম্মানিত ভাইরাম, কচি কাঁচা মাছুম বাচ্চারাম, আমরা যদি দুনিয়ার জীবনে কোনো একজন মানুষের প্রশংসা করি তাহলে ওই ব্যক্তির লাভ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জীবনে আপনি আমি যদি চায়ের দোকানে গিয়ে যদি কোনো একজন বক্তার প্রশংসা করি তাহলে দিন যত অতিবাহিত হয়ে যায়, ডে বাই ডে, তখন ওই বক্তার চাহিদা বেড়ে যায়, দাওয়াতও বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তেমনি ভাবে আপনি আমি যদি কোনো পীর সাহেবের প্রশংসা করি, দিন যত অতিবাহিত হয় পীর সাহেবের ভালোবাসা এবং যশ খ্যাতি চারিদিকে ছড়িয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আর পীর সাহেবের যশ খ্যাতি যখন চারিদিকে ছড়িয়ে যায় তখন হাদিয়া তওবায় পীর সাহেবের পকেট উঁচু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, মাঝখানে বেশ কিছু ফাঁকা জায়গা দেখতেছি, এইখানে কে বসবে? আমাদের দোস্ত মিস্টার
ইবলিস। সে কি আমাদের বন্ধু নাকি? সে আমাদের কি আদুউম মুবিন, প্রকাশ্য শত্রু। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আজকের এই মাহফিলে আমরা যদি খুশি হয়ে থাকি তাহলে একটু এগোয় আসি। ইনশাআল্লাহ এমন কিছু কথা হবে যে কথায় আমি উপকৃত হব, আপনারাও উপকৃত হবেন। কথা বলেন ঠিক কিনা? আমি গুনাহগার, মুস্তাজাবুদ দাওয়া সালাসা, 3 ব্যক্তির দোয়া কখনো বাদ যায় না, তার ভিতরে আজকে আমিও আছি। তার মানে আমি যদিও গুনাহগার, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট বয়স থেকে শুরু করে 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যা কথাও বলেন নাই। তিনি বলেছেন 3 ব্যক্তির দোয়া কখনো বৃথা যায় না, তার ভিতরে আমি আজকে মুসাফির। আমি আজকে কি মুসাফির, যদিও গুনাহগার বান্দা। এখানে এমন লোক আছে যার আমি ছাত্র হওয়ার যোগ্যতাও রাখি না। এখানে এমন আলেম উলামা আছে যার জুতো টানার যোগ্যতা পর্যন্ত আমি বাইজিদ রাখি না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনারা আমাকে এখানে দাওয়াত দিয়ে এনেছেন বিধায় আমি এখন বক্তা। আমাদের বাংলাদেশে একটা সংসদ ভবন আছে। কথা বলেন ঠিক কিনা? কি আছে? সংসদ ভবন। এই সংসদ ভবনের ভিতরে প্রধানমন্ত্রী থাকে, রাষ্ট্রপতি থাকে, স্বরাষ্ট্রমন্ত্রী থাকে, স্পিকার থাকে। এই সংসদের ভিতরে আরো অনেক বড় বড় মন্ত্রী থাকে, এমপি থাকে। কিন্তু এই সংসদের ভিতরে একজন শুধু কথা বলে, বাকি সবাই চুপ থাকে। কথা বলেন ঠিক কিনা? তার নাম কি? স্পিকার শিরিন শারমিন চৌধুরী। কথা বলেন ঠিক কিনা? এই শিরিন শারমিন চৌধুরীকে বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমাদের সকলের মাতৃতুল্য মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা এমন পাওয়ার দিয়ে দিয়েছে। এই শিরিন শারমিন চৌধুরী যত সময় পর্যন্ত প্রধানমন্ত্রীকে কথা বলার অনুমতি প্রদান না করে, তত সময় পর্যন্ত প্রধানমন্ত্রীও কোনো কথা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এখানে আপনারা যারা আছেন সব হলো এমপি, আর আমি হলাম এখন স্পিকার। কথা বলেন ঠিক কিনা? এখন আমি কথা বলবো, আপনারা ইশারা, ইঙ্গিত এবং হ্যাঁ এবং না দিয়ে আমাকে সহযোগিতা করবেন। কথা বলেন ঠিক কিনা? বক্তা ওয়াজ করবে 50%। কত? 50%। আর শ্রোতারা তাকে উৎসাহ দেবে আর 50%। 50-50 = 100। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এবার চলে আসুন, আলোচনা শুরু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহওয়া। মহান স্রষ্টা আল্লাহ রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জীবন খেল তামাশা ক্রীড়া কৌতুক ছাড়া আর কিছুই নয়। ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযীনা ইয়াত্তাকুন। আর আখিরাতের জিন্দেগি যারা মুত্তাকি তাদের জন্য উত্তম একটা জীবন। বলেন না সুবহানাল্লাহ? এরপর আল্লাহ পাক আয়াতের শেষ অংশ গিয়ে বলেছেন, আফালা তাআকিলুন। তোমরা কি বোঝো না? তোমরা কি বোঝো না? আমার বন্ধুগণ, আখিরাত কি জিনিস জানার দরকার আছে না নাই? আমার ভাইরাম, আমার বাবাজিরাম, আখিরাত শব্দটি হলো আরবি শব্দ। আখিরাত শব্দের প্রতিশব্দ। আখিরাত শব্দের মানে হলো পরকাল। কোন কাল? পরকাল। পরকালের জীবনের স্টেপ 3টি, ধাপ কয়টা? 3টি। প্রথম হলো বারজাক, এরপরে কিয়ামত, এরপরে হাসর। কয়টা? বারজাক, কিয়ামত, হাসর। কোথায় পেয়েছি? আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মিন ওয়ারাইহি
বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের 100 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে কোট করে দিয়ে বলে দিয়েছেন, আমার বান্দাগণ তোমাদের সামনেই রয়েছে বারযাখি জীবন। কি জীবন? বারযাখ। বারযাখ কাকে বলে? বারযাখ হলো আবরণ, এপাশে দুনিয়া, ওপার বারযাখের জীবন শেষ হওয়ার পরে যে জিন্দেগি, তার নাম হলো কিয়ামত। কথা বলেন ঠিক কিনা? বারযাখ শব্দের অর্থ হলো পর্দা। বারযাখ মানে কি? পর্দা। আমার বন্ধুগণ, দুনিয়ার জীবনে মানুষ যখন কোনো অসুখে পড়ে যায়, বিমার হয়, রোগ হয়, তখন বান্দাগুলিকে আরেকজন বান্দা সহযোগিতা করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাড়ির পাশে একজন মুসাল্লি প্যারালাইজড হয়ে গিয়েছে। ফজরের নামাজে ইমাম সাহেব সালাম ফিরিয়ে দেখে আব্দুর রহমান মসজিদে নামাজ পড়তে আসে নাই। মুসাল্লিদের কাছে জিজ্ঞাসা করে, ও ভাই, আব্দুর রহমান কেন আজকে মসজিদে আসে নাই? সঙ্গে সঙ্গে খবর হয়ে যায় আব্দুর রহমান প্যারালাইজড হয়ে গিয়েছে। ইমাম সাহেব সকালবেলায় মুসাল্লিদেরকে নিয়ে দেখতে চলে যায়, বলে সমস্যা নাই, আল্লাহ তোমাকে কি করবে? সুস্থ করে দিবে। এরপরে প্রতিবেশী যদি কেউ অনেক টাকার অর্থ সম্পদের মালিক থাকে, বিত্ত বৈভবের মালিক থাকে, তাহলে ওই লোকটা তাকে 20,000 50,000 টাকা দিয়ে দেয় তাকে চিকিৎসা হওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনার আমার জন্য কবর হলো প্রথম ঘাঁটি। এই কবরে যদি আপনি আমি ধরা পড়ে যাই, সামনে যতগুলি রাস্তা আসবে, যতগুলো মঞ্জিল আসবে, প্রত্যেক মঞ্জিলে আমি গুনাহগার, আল্লাহর আসামি হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? এজন্য কবর হলো ইমিগ্রেশন কাউন্টার। এই কাউন্টারে যদি কোনো বান্দা ধরা খেয়ে যায়, মানুষ যখন ইন্তেকাল করে, মরে যায়, তখন আপনারা জানেন প্রথমে 2 জন ফেরেশতা আসে। এটা ইমাম সাহেবরা বলে থাকে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি হাদিসের মধ্যে দেখতে পেলাম, আব্দুল্লাহ ইবনে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আসলাম, তুমি কি জানো কবরের ভিতরে প্রথম কয়জন ফেরেশতা আসেন? আল্লাহর নবীর সাহাবী আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল সবথেকে বেশি ভালো জানে। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আসলাম, কবরের ভিতরে মৃত ব্যক্তিকে রাখার পরে সর্বপ্রথম যিনি আসে তিনি হলেন নুমান। তিনার নাম কি? নুমান। এই নুমান ফেরেশতা সূর্যের মতন তাহার আকৃতি। এই নুমান ফেরেশতা মৃত ব্যক্তিকে কবরের ভিতরে তাকে শোয়া অবস্থা থেকে উঠিয়ে বসায় এবং তাকে বলে, উক্তুব আমালাল্লাযী ফিদ দুনিয়া, দুনিয়ার জীবনে যে আমলগুলি করেছো, আজকে সেই আমলগুলি আমি নুমানকে তোমরা লিখে দাও। কি লিখতে বলবে? কি লিখতে বলবে? দুনিয়ার জীবনে আমল শব্দের অর্থ হলো কাজ। আপনি আমি শৈশবে, আপনার আমার কৈশোরে, আপনার আমার যৌবনে, আপনার আমার পড়ুয়ায়, আপনার আমার বৃদ্ধা বয়সে যে কর্মগুলো সম্পাদন করেছি, এই রুম্মান ফেরেশতা আপনাকে আমাকে বলবে সেই আমলগুলো আজকে তুমি খাতায় লিখে দাও। বান্দা তখন আপসেট হয়ে যাবে, কেমন করে আমি আমার 40 বছর, 50 বছর, 60 বছরের জিন্দেগি, এতটুক সময়ের মধ্যে আমি কেমন করে উত্তর করব? আমি তো 14ই ফেব্রুয়ারি বান্ধবীকে নিয়ে ঢাকায় রমনা বটতলায় গিয়েছিলাম। 14ই ফেব্রুয়ারি তো আমি আমার বান্ধবীকে নিয়ে ওই ঢাকায় চলে গিয়েছিলাম রমনা পার্কে। ওখানে বসে দুজনে কত কবুতরের মতন আদার খাওয়া খাই করতেছিলাম। আজকে কেমন করে এইগুলো লিখে দেব? কথা বলেন ঠিক কিনা? এই যুবকের দল, এই যুবতীর দল, আগামীকাল হলো নাস্তামির দিন। এই দিনে তুমি হুঁশিয়ার হয়ে যাও, যদি কোনো প্রকার খারাপ কর্ম করে থাকো, কিয়ামতের ময়দানে ফেরেশতার কাছে লিখে দেয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? রমনা পার্কের গাছের গোড়ায় বইছে ওরা জোড়ায় জোড়ায়, রমনা পার্কের গাছের গোড়ায় বইছে ওরা জোড়ায় জোড়ায়, যায় নাচে না মানুষ না পশু, ওদের আচরণ চলা ফেরায়। রমনা পার্কের গাছের গোড়ায়
বইছে ওরা জোড়ায় জোড়ায়। পশুদের মতো কিছু মানে না, সভ্যতা কাকে বলে জানে না। পশুদের মতো কিছু মানে না, সভ্যতা কাকে বলে জানে না। প্রকৃতির স্লোগানে যা কিছু করেছে, হাজরের কুকুরও হার মেনে যায়, হাজরের কুকুরও হার মেনে যায়। রমনা পার্কের গাছের গোড়ায় বইছে ওরা জোড়ায় জোড়ায়। বাংলাদেশের রাস্তায় রাস্তায় মহিলারা চলছে মনের ইচ্ছায়। পর্দায় থাকতে চায় না ওরা, ওদের মরণ যে রইল কোথায়। রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়। হ্যাঁ যুবক, চলবে আলোচনা? আজকে চলবে না সারা বছর চলবে? সূর্য যত দিন উঠবে কোরআনের মাহফিল চলবে, ঠিক? আরো আসতে বলো, ঠিক? সূর্য যত দিন উঠবে কোরআনের মাহফিল চলবে। যতদিন এই বুকে আছে প্রাণ, আমরা গে যাব কোরআনের গান, ঠিক না বে ঠিক? আমার বন্ধুগণ, কোন জায়গায় ছিলাম? রুম্মান ফেরেশতা কবরের ভিতরে মৃত্যু ব্যক্তিকে বলবে, দুনিয়ার জীবনে যে আমল করেছো আমলগুলো লিখে দাও। বান্দা এবার বলবে, ও আল্লাহর ফেরেশতা, আমি তো দুনিয়ার জীবন থেকে কোনো প্রকার কাগজ কলম আনি নাই। ফেরেশতা বলে দেবে, তুমি কবরে আসার সময় যে সাদা কাপড় পরে তুমি কবরে চলে এসেছো, ওই সাদা কাপড়টিকে তুমি এবার কাগজ বানিয়ে নাও। আর আল্লাহ পাক তোমাকে যে মুখ দিয়েছে, মুখটিকে তুমি দদ বানিয়ে নাও, কালি রাখার পাত্র বানিয়ে নাও। আর তোমার জিহ্বাটিকে তুমি কলম বানিয়ে নাও। কেমন কথা? কাগজ হবে কি? সাদা কাপড়। জিহ্বা হবে কলম। এই জিহ্বা নামক কলম দিয়ে দুনিয়ার জীবনে রোজা করেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, এরপরে প্রতীককে পথ দেখিয়ে দিয়েছেন। এই সমস্ত ভালো আমলগুলো যখন শেষ হয়ে যাবে, বান্দা এবার হাত গুটিয়ে বসে থাকবে, সামনে আর কলম চালাইতে চাইবে না। ফেরেশতা বলবে, কেন তুমি দুনিয়ার জীবনে যৌবনকালে অনেক খারাপ কাজ করেছো। মজনু তুমি লাইলিকে নিয়ে বিভিন্ন পার্কে পার্কে ঘুরে বেড়াইছো। হাই স্কুলের সময় তুমি সময় বাদ দিয়ে বান্ধবীকে নিয়ে বিভিন্ন বাগানে তুমি আকাম করেছো, সেইগুলোকে আজকে লাগবে না। বান্দা লিখতে চাইবে না। ফেরেশতার হাতে বড় একটা ছড়ি থাকবে, সেই ছড়ি দিয়ে সেই তার কাছে যে আব্দুল করিম থাকবে, এই লাঠি যখন উঁচু করবে, বান্দা কান্দা কান্দা কণ্ঠে তার খারাপ আমলগুলো লিখে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি কোরআনুল কারীমের সূরা বানী ইসরাইল 17 নম্বর সূরা 15তম পারায় সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন 13 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন বান্দা তার ভালো আমল এবং খারাপ আমল সব তার লিপিবদ্ধ করা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা ওই বান্দার ঘাড়ের এখানে গুজে দিয়ে চলে যাবে। এটাই হলো মেমোরি কার্ড। এটা হলো কি? মেমোরি কার্ড। যখন বান্দার সকল আমলের হিসাব নেওয়া হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলবে, ও বান্দা, এটা তো তোমার আমল, এটা তুমি ঠিক রাখার জন্য একটা সিল সই মেরে দাও। বান্দা বলবে, আমি তো দুনিয়ার জীবন থেকে যখন এসেছিলাম তখন তো কোনো সিল সই আনি নাই, কেমন করে দিব? আল্লাহ পাকের ওই ফেরেশতা বলে দিবে, তোমার এই শাহাদত আঙ্গুলি দিয়ে ওর উপরে একটা প্যাঁচ লাগিয়ে দাও, এটাই তোমার সিলমোহর। বলেন সুবহানাল্লাহ। এবার ফেরেশতা চলে যাবে। এবার আসবে দুইজন। কয়জন? মুনকার আর নাকির। এবার মৃত ব্যক্তিকে আতাহু মালাকানে দুজন ফেরেশতা আসবে, ফাইজলিসানিহি। এরপর মৃত ব্যক্তিকে আবার উঠিয়ে বসাবে। এবার জিজ্ঞেস করবে, প্রশ্ন কয়টা? ঝামেলা কম না বেশি? দুনিয়ার জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, নামাজ পড়েছে কিন্তু আলেম উলামা সহ্য করতে পারে নাই। নামাজ পড়েছে কিন্তু
এই আলেম উলামাকে রাতের বেলায় ধরিয়ে দেওয়ার জন্য পুলিশকে সহযোগিতা করেছে। এই রকম বান্দাকে যখন ফেরেশতা জিজ্ঞেস করবে মান রব্বুকা, তোমার রবকে, সঙ্গে সঙ্গে উত্তর বলে দেবে হা হা লা আদ্রি, আমি কিছুই জানি না। কথা বলেন ঠিক কিনা? প্রশ্ন হবে কয়টা? তিনটা। রব কি তোমার, দিন কি তোমার, রাসূল তোমার কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। সবাই রব কি তোমার, দিন কি তোমার, রাসূল তোমার কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। প্রস্তুতি লও সেই জবাবের লাগি, কোরআন পড়ো, হাদিস পড়ো, জীবন গড়ো ইসলামের পর থাকি। যেথায় তোমার রাসূল বিনে বন্ধু না মিলিবে। রব কি তোমার, দিন কি তোমার, রাসূল তোমার কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। আফসোস, দুনিয়ার জীবনে আল্লাহকে চিনলাম না, রাসূলকে জানলাম না, আলেম উলামাদেরকে মাঝে মধ্যে খারাপ কথা বললাম, গালি দিলাম, যে হুজুররা আর কাজ পায় না, খালি মাহফিল দেওয়ার আদায় করে বেড়ায়। কথা বলেন ঠিক কিনা? আমি বলি, কয়লার গায়ে থাকে কালি, আর ফাসেকের মুখে থাকে গালি। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, বর্তমান সময়ে কিছু সংখ্যক আলেম উলামা ভিদাভেদ শুরু করেছে। ও আলেম উলামা, তোমাদেরকে লক্ষ্য করে বলতে চাই, ভিদাভেদ করার আর সময় নাই। কার মাথায় লম্বা টুপি, কার মাথায় পাঁচকলি, কার মাথায় গোল টুপি, কার রুমাল মুড়ি দিয়া, কার পাগড়ি কয় হাত, এটা নিয়ে টানাটানি করার আর সময় নাই। কথা বলেন ঠিক কিনা? যদি এরকম করি তাহলে যে আখ চুরি করেছিল তিনজন, ওই কায়দা হবে, অধিকার বিস্তারিত যাবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য কে কওমি, কে আলিয়া, কে দেওবান, কে হুরহুরা, কে আট রশি, কে নয় রশি, এই রশি ধরে টানাটানি করার সময় নেই। কথা বলেন ঠিক কিনা? ওই আরে মুসলিম উম্মাহ, আমরা সকল হলাম মুসলমান উম্মাত। কথা বলেন ঠিক কিনা? আমাদের প্রভু এক নবীর উম্মাত, জীবন বিধান ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মাত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া হোভান। কি হতে হবে? কি হতে হবে? এক হতে রাজি আছি? কে হাত তুলে দেখায়? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, আল কোরআন কি শুধু ঘরে জ্বালালি হবে, মসজিদে জ্বালালি হবে, আরো জায়গা জায়গাতে হবে না? তা নাহলে কি ঝামেলা কম না বেশি? সব নায়ক নায়িকা ওই জায়গা দখল করে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আখিরাতের স্টেপ কয়টি বলেছি? তিনটি বলেছি। প্রথম স্টেপ হলো বারঝাক। আব্বাকে মাটি দিয়ে রেখে আসলাম, আব্বার আমল ভালো নাই, তিনটি প্রশ্নের উত্তর দিতে পারি নাই, এইখান থেকে জাহান্নামে। রাধা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বারজাকের জীবন খুবই কঠিন জীবন। দুনিয়ার জীবনে বিপদে পড়লে, মুসিবতে পড়লে বন্ধু এগোয় আসে, বান্ধবীরা এগোয় আসে,
পিতা এগোয় আসে, মাতা এগোয় আসে, সন্তান অসুস্থ হয়ে পড়েছে, মা যদি তার মাথার ভিতরে হাত দিয়ে দোয়া করে দেয়, কপালটাকে একটি লেপন করে দেয়, সঙ্গে সঙ্গে সন্তানের জ্বর সেরে যায়। কথা বলেন ঠিক কিনা? মা অসুস্থ হয়ে গিয়েছে, সন্তান ঢাকায় চাকরি করে, সন্তান তুরস্কে থাকে, বিদেশে থাকে, বিভিন্ন দেশে থাকে, যখন বাড়ি চলে আসে এসে বলে আম্মু কেমন আছো, মায়ের রোগটা সেরে যায়। কিন্তু যদি কোনো বান্দা বান্দি কবরের ভিতরে ধরা খেয়ে যায়, দুনিয়ার কোনো মানুষের কান্নায় এই মায়ের কান্দন শুনবে, এই সন্তানের কান্দন শুনবে, এমন কান আল্লাহ আমাদেরকে দান করে না। এই কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধু, দুনিয়াতে আল্লাহকে চিনতে হবে, আল্লাহকে রব বলে মানতে হবে, নবীকে চিনতে হবে, নবীর তরিকায় চলতে হবে। রাজি আছি কে কে একটু হাত তুলে দেখায়। আল্লাহু আকবার, হাত নামায়। আমার বন্ধুগণ, পরকালের জীবনের প্রথম স্টেপ হলো কোনটা? কোনটা? কবর। এই কবর জীবন থেকে আপনাকে আমাকে যদি রক্ষা পেতে হয়, তাহলে প্রত্যেক দিন 5 ওয়াক্ত সালাত রুটিন মাফিক আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সবাই আমরা পড়বো তো নামাজ? পুরুষ, যুবক, যুবতী, বৃদ্ধ, বৃদ্ধা, আল্লাহ পাক সকলের প্রতি 5 ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমরা কেউ মাননীয় প্রধানমন্ত্রীর বিপক্ষের লোক নই, ঠিক না বেঠিক? সবাই আমরা পক্ষে আছি। আমরা চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আরো 100 বছর বেঁচে থাকুক, ঠিক না বেঠিক? কিন্তু শুধু একটা কাজ করুক, পার্লামেন্টে উনি বলে দিক আগামী কাল থেকে 12 বছর বয়স থেকে শুরু করে একেবারে বৃদ্ধা পর্যন্ত 5 ওয়াক্ত সালাত সকলকে বাধ্যতামূলক আদায় করতে হবে। আমরা সকলে ওনার জন্য দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, দোয়া করি, আরো করব, আল্লাহ পাক উনাকে আরো দীর্ঘজীবী করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, তাই বলতেছিলাম, আখিরাতের জীবনের প্রথম স্টেপ হলো আমাদের কবর। কবর জীবনে ভালো থাকতে হলে আল্লাহকে মানতে হবে, রাসূলকে মানতে হবে। এর পরের স্টেপ হলো কিয়ামত। কথা বলেন ঠিক কিনা? এখানেও ঝামেলা কম না বেশি? কত বেশি? এবার চলে আসেন আখিরাতের জীবনের কিয়ামত কেমন করে হবে জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরআনুল কারীমের সূরাতুল জিলজালের ভিতরে সুন্দর করে আল্লাহ পাক কোট করে দিয়ে বলে দিয়েছেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। মহান স্রষ্টা আল্লাহ পাক বলেন, যখন আমি পৃথিবীর বিভিন্ন অংশ ধরে, শুধু বাংলাদেশে ঝাঁকি দেবে না, শুধু ভারত ঝাঁকি দেবে না, ইসরায়েল মুসলমানদেরকে মেরে মেরে শেষ করে দিচ্ছে, শহীদ করে দিচ্ছে, শুধু ওই ইসরায়েলকে ঝাঁকি দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি গোটা পৃথিবীর সমস্ত জমিন ধরে আমি ঝাঁকুনি দিব। কোথায় যাব? কি করব? শুধু কি পৃথিবী ঝাঁকাবে? আল্লাহ পাক আরো সুন্দর করে বলে দিয়েছেন সূরা ইনফিতারের ভিতরে, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকাশে আমি ফাটল ধরিয়ে দেব, আকাশকে আমি ছিন্ন ভিন্ন করে দেব। আকাশে যে নক্ষত্র আছে, মিল্কি ওয়ে আছে, আকাশের ভিতরে যে বড় বড় স্টার আছে, তারকারাজি আছে, সবগুলোকে আমি টাস টাস করে জমিনের ভিতরে ফেলে দিব। একটা তারকা কত বড়! আমার বন্ধুগণ, এই পৃথিবীতে আমরা বাস করি, এই পৃথিবীর থেকে আমরা যে সূর্যের তাপ পাই, সূর্য থেকে আমরা যে কিরণ গ্রহণ করি, এই পৃথিবীর থেকে সূর্যটা 900 লক্ষ গুণ বড়। কথা বলেন ঠিক কিনা? এই সূর্যটা যদি আমাদের প্রত্যেকের গায়ের ভিতরে এসে পড়ে, আমরা মানুষ তো শেষ হয়ে যাবো। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই যে আকাশে আমরা ছোট্ট ছোট্ট তারকা দেখি, এই তারকাগুলি সূর্যের থেকে আরো কোটি কোটি গুণ বড়। কথা বলেন ঠিক কিনা? এমন এমন গ্রহ, উপগ্রহ, নিহারিকা পুঞ্জ আল্লাহ পাক আকাশে সেট করেছে, যার এখনো পর্যন্ত আলো পৃথিবীতে পৌঁছায় নাই। যাব কোথায়?
শুধু জমিনে ঝাঁকা দেবে আর আকাশ ফাটা দেবে, এখানে শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, আমি সমুদ্রগুলোতে আগুন ধরিয়ে দিয়ে পানি সব শেষ করে দিব। কোথায় যাবেন? কি করবেন? পালাবেন কোথায়? ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি কোনো বান্দা সরাসরি ভাবে যদি কিয়ামত দেখতে চায়, তাহলে দুনিয়ার বান্দাগুলি, দুনিয়ার গোলামেরা, তারা যেন সূরা ইনফিতার, সূরা ইনশিকাক, সূরা কিয়ামা, সূরা জিলজাল, এই 4টি বড় বড় সূরা যেন তারা পড়ে, তাহলে দেখতে পাবে যে কিয়ামত কেমন করে শুরু হয়ে যাবে। আমার বন্ধুগণ, বান্দা মনে করেছে যখন সমুদ্রে আগুন ধরে যাবে তখন দৌড় দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কিয়ামার মধ্যে বলেছেন আইনাল মাফার, যাবে কোথায়, ভাগবে কোথায়, পালাবে কোথায়? চতুর্দিকে তোমাদেরকে বেষ্টন করে রাখা হবে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই কঠিন মুসিবতের দিনে আমাদের মা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবথেকে কনিষ্ঠ স্ত্রীর নাম কি? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর সবথেকে কনিষ্ঠ স্ত্রী উম্মে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা, তুমি কি জানো কিয়ামতের অবস্থা কেমন বিভীষিকাময় হবে? সেদিন প্রত্যেকটি মানুষ খালি পায়ে, নগ্ন দেহ এবং পোশাকহীন অবস্থায় হাসরের ময়দানে সব একত্রিত হয়ে যাবে। আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না কণ্ঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কঠিন মুসিবতের দিনে একজন পুরুষ একজন নারীর দিকে, আরেকজন নারী কি আরেকজন পুরুষের দিকে তাকাবে না। আল্লাহর নবী বলেন, ও আয়েশা রে, সেই দিনের অবস্থায় এমন বিভীষিকাময় হবে, কোন মানুষ কারোর দিকে তাকানোর সুযোগ তো দূরের কথা, যার যার আত্মা নিয়ে, যার যার নফস নিয়ে, যার যার আমল নিয়ে সেই পেরেশান হয়ে যাবে। কেউ কারোর দিকে তাকানি তো দূরের কথা, প্রত্যেকের চোখগুলো ঊর্ধ্ব আকাশের দিকে থাকবে। এমন মুসিবতের দিনে বাপ তার ছেলেকে দেখে পলায়ন করবে, প্রেমিক তার প্রেমিকা দেখে পলায়ন করবে, ভাই তার বোনকে দেখে পলায়ন করবে, সন্তান তার পিতামাতাকে দেখে পলায়ন করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আবাসার মধ্যে 33, 34 এবং 35 নম্বর আয়াতে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন বাপ তার ছেলেকে দেখে পলায়ন করবে, ভাই তার বোনকে দেখে পলায়ন করবে, মা তার সন্তান মেয়েকে দেখে পলায়ন করবে। যে বন্ধু তার বন্ধুর জন্য জীবনটা দিয়ে দেয়, একই সঙ্গে দুজন মিলে একটা পাত্রে করে গাঁজা খেয়েছে, ফেন্সিডিল খেয়েছে, ইয়াবা খেয়েছে, এই বন্ধু সেই কিয়ামতের ময়দানে তার বন্ধুকে চিনবে না। দলের লোক তার দলের লোককে চিনবে না, নেতা তার কর্মীকে চিনবে না, কর্মী তার নেতাকে চিনবে না। অথচ দুনিয়ার জীবনে নেতার কথাই কর্মীরা আরেকজনের দোকানপাট ঘর বাড়ি সব ভেঙে চুরমার করে দেয়, আর নেতা সাহেবের হুকুমে আরেক জায়গায় নেতার দোকান হয়ে যায়। ঠিক না ভাই? ঠিক। আমার বন্ধুগণ, অবস্থা এমন ভয়াবহ হবে, কিতাবের ভিতরে আল্লাহ পাকের নবী বর্ণনা করে দিয়েছেন, সেদিনের অবস্থা এমন বিভীষিকাময় হবে, মা চাইবে তার কোলের সন্তানটাকে পায়ের নিচে রেখে জমিনের উত্তাপ থেকে একটু নিষ্কৃতি পাওয়ার জন্য। কেমন মুসিবত! নিজের কোলের সন্তান যদি ঘরের ভিতরে আগুন ধরে যায়, মা বাবা মনে করে যে আমি মরে যাই, কিন্তু আমার সন্তানকে মরতে দিব না। দেখছেন বরিশাল যখন লঞ্চে আগুন ধরে গিয়েছিল, অনেক হিস্টোরি, অনেক গল্প আমরা এখান থেকে শিক্ষা নিলাম, যে মা চেয়েছে সন্তানকে চেলে দিয়েছে, সে কিনারায় যেয়ে পড়েছে, কিন্তু মা নদীর থেকে আর ওঠে নাই। সন্তানের প্রতি এমন ভালোবাসা। কিন্তু কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, হাসর যখন শুরু হয়ে যাবে, বান্দাগুলির অবস্থা এমন হয়ে যাবে,
সবগুলো চোখ বড় বড় হয়ে যাবে, সব আকাশের দিকে তাকাবে। এমনকি সেদিন নবীরা পর্যন্ত টু শব্দ করতে পারবে না। সেই কঠিন ময়দানে মাহশারে আদম আলাইহিস সালাম কথা বলবে না, নূহু আলাইহিস সালাম কথা বলতে পারবে না, মুসা নবী কথা বলবে না, ঈসা নবী কথা বলবে না। সেই কঠিন মুসিবতে শুধু উম্মতে মুহাম্মাদের জন্য আমাদের নবী কথা বলবেন। আমার বন্ধুগণ, সেদিনের অবস্থা এমন হবে, সূর্যটা মাথার কিনারায় চলে আসবে। সব থেকে কম ডিস্টেন্সের যে হাদিস, সেটি হলো মুসলিম শরীফের হাদিস। কোন শরীফ? মুসলিম শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায়, জিরান মাথার থেকে 1 মাইল লম্বা থাকবে সূর্যটা। আর অন্য দুটি বর্ণনায় পাওয়া যায়, এক বর্ণনায় মধ্যম হাত, আরেক বর্ণনায় পাওয়া যায় 1 হাত উপরে থাকবে। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আমার মায়েরা, আমার বোনেরা, 1 হাত তো দূরের কথা, 1 মাইল তো দূরের কথা। বুখারী শরীফের ভিতরে আরেকটি হাদিস আছে, সূর্যটা যে জায়গায় আল্লাহ পাক সেট করে দিয়েছেন, এখান থেকে যদি 1 ইঞ্চি নিচেই নামিয়ে দেওয়া হয়, পৃথিবীতে গরমের তাপে মানুষ বসবাস করতে পারবে না। কতটুক? 1 ইঞ্চি। আর যদি 1 ইঞ্চি উপরে তুলে নেওয়া হয় সূর্য নির্দিষ্ট যে স্থান আছে, এর থেকে এমন ঠান্ডা হিমেল হাওয়া, বরফ পড়বে জমিনে, যাতে করে মানুষ বসবাস করতে পারবে না। সেই ময়দানে মাহশারে দুনিয়ার জীবনে যখন দাড়ি পেকে যায়, অনেক মুরব্বী তখন গল্প করে বলে যে দাড়ি এমনি এমনি পাকেনি, বয়সে পেকেছে, বয়স হয়ে গেছে 80 বছর, 90 বছর, কেউ বলে 100 বছর, কেউ বলে 120 বছর। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন একটা মাত্র দিনকে, ইয়াউমুল হিসাব, হিসাবের দিনটাকে এত লম্বা বানিয়ে দিবেন, 50,000 বছরের সময় হয়ে যাবে একটা দিন। খলফিনা আলফা সানা মিম্মা তাউদ্দুন, একদিনের সমান হবে 50,000 বছরের সমান। যার কারণে সেই কঠিন মুসিবতের দিনে বান্দাগুলি কি বলবে? আল্লাহ পাক বলেন, ইয়াউমা তাকুমুস সাআতু ইউকসিমুল মুজরিমুনা মা লাবিসু গায়রা সাআ। সেই কঠিন মুসিবতের দিনে গুনাহগার বান্দারা, গুনাহগার বান্দিরা আল্লাহর সঙ্গে কসম করে বলবে, ও আল্লাহ, দুনিয়ার জীবনে আমরা 1 ঘন্টার বেশি সময় অবস্থান করি নাই। কয় ঘন্টা? কয় ঘন্টা? এখন বলেন কয় ঘন্টা? 70 বছর বয়স, 80 বছর বয়স, 100 বছর বয়স, 40 বছর বয়স, সবাই মিয়া ভাই বলে ডাকে, বড় ভাই বলে ডাকে, বলে কি বলে না? দাদা বলে। অথচ কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, তখন গুনাহগার বান্দারা ইউকসিম, কসম করে বলবে, শপথ করে বলবে, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, আমরা দুনিয়ার জীবনে 1 ঘন্টার বেশি সময় অবস্থান করি নাই। আল্লাহ পাক, তুমি আমাদের বিচার শুরু করে দাও। আমার ভাইয়েরা, সেই ময়দানে মাহশারে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নবী, আমার নবী, সাইয়্যিদুল কাউনাইন, শাফিউল মুজনাবিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, ও হাবিব, তুমি তোমার মাথাটা একটু উত্তোলন করো। আল্লাহ নবী কাঁদতে কাঁদতে দরিয়া পানিতে ভেসে যাবেন। আল্লাহর নবীকে লক্ষ্য করে আল্লাহ পাক বলবেন, হাবিব, আজকে আপনার কাদার সময় নাই, আজকে হলো আপনার জন্য আনন্দের দিন। বলেন সুবহানাল্লাহ। এই কোটি কোটি লক্ষ কোটি মানুষের ভিতর থেকে আপনার উম্মতে মুহাম্মাদির যারা নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, যে সমস্ত যুবকগুলি ইফটিজিং করে নাই, কোনো মেয়েদেরকে ধর্ষণ করে নাই, কোনো মেয়েদেরকে যৌবনকালে অফার দেয় নাই, আই লাভ ইউ বলে নাই, এই সমস্ত যুবক, এই সমস্ত বৃদ্ধ বান্দাদেরকে ডাক দিয়ে নবী জান্নাতের দিকে রওনা হন। আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য, আমার জন্য
মক্কায় কেঁদেছেন, মদিনায় কেঁদেছেন, তায়েফে কেঁদেছেন। আল্লাহর নবী যখন মিরাজ শেষ করে বাড়িতে আসলেন, বাড়িতে এসেও তিনি যখন 6 শ্রেণীর নারীদেরকে জাহান্নামের শাস্তি দেখে আসলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে একা একা কান্নাকাটি করতেছেন। এমতো অবস্থা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে চলে গেলেন, যে দেখলেন নবী কান্না করতে করতে চক্ষু দিয়ে শুধু অশ্রু গড়িয়ে গড়িয়ে পড়তেছে, যার কারণে আল্লাহর নবীর কাছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, হুজুর আপনার চোখে পানি কেন? বলল, আলী রে তুমি জানো না, আমি যখন জান্নাত দেখেছি তখন দেখেছি জান্নাতের ভিতরে বেশিরভাগ পুরুষ এবং গরিব মানুষেরা বেশি, আর আমি নবী যখন জাহান্নামে গিয়েছি তখন দেখেছি জাহান্নামের অধিকাংশ হলো নারী। কারা? নারীরা। যার কারণে দেখেছি 6 শ্রেণীর নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে শাস্তি দিচ্ছে। আমি জিজ্ঞেস করেছিলাম এই নারীরা কারা? উত্তর করা হয়েছে এই নারীরা হলো উম্মতে মুহাম্মাদের দাইয়ুস নারীরা। বলেন নাউজুবিল্লাহ। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা আবাদাল দাইয়ুস। আল্লাহর নবী হাদিস বর্ণনা করে দিয়েছেন, কোন দাইয়ুস রমণী জান্নাতে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা, আমার বন্ধুগণ? যার কারণে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ পাক বলবেন, হাবিব আজকে আপনার কান্দার দিন নয়, আজকে হলো আপনার আনন্দের দিন। আমাদের নবীর উম্মতের আগে অন্য কোন নবীর উম্মতেরা জান্নাতে যেতে পারবে না। প্রত্যেক হাসের বাসীরা দৌড়ে যাবে আদম আলাইহিস সালামের কাছে, বলবে ইয়া আবাল বাশার, ইয়া আমাদের প্রত্যেকের আদি পিতা, আজকে আমাদের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করুন যাতে করে তাড়াতাড়ি আমাদের বিচার নেওয়া হয়ে যায়। সকল হাসরবাসীরা দৌড়িয়ে যাবেন কার কাছে? কথা বলে না, কার কাছে? আদম শফিউল্লাহর কাছে চলে যাবেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই কঠিন মুসিবতের দিনে বলবে, আমার দ্বারা আজকে আল্লাহর দরবারে কথা বলা যাবে না, আমি পারবো না কথা বলতে, তোমরা চলে যাও নূহ আলাইহিস সালামের কাছে। লোকজন দৌড়ে চলে যাবে নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালাম বলবে, আমার কাছে তোমরা এসো না, কারণ আমার দাওয়াতে, আমার ইসলাম প্রচারে আমার স্ত্রী আমার ছেলেরা পর্যন্ত মানে নাই। আমি নবী আজকে আল্লাহর দরবারে কোনো কথা বলতে পারবো না, তোমরা সব দৌড়েই চলে যাও ইব্রাহিমের কাছে। প্রত্যেক হাসরবাসীরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমি আজকে আল্লাহর দরবারে কথা বলতে পারবো না, কারণ আমার পিতা নিজেই আমাকে মানে নাই, আমার পিতা নিজে কি করেছে? মূর্তি তৈরি করেছে, আমার পক্ষে আজকে আল্লাহর দরবারে কথা বলা সম্ভব না, তোমরা সকলে চলে যাও ইসমাইলের কাছে। এমন করে করে প্রত্যেক নবী আরেক নবীকে বরাদ্দ দিয়ে দিবে। সর্বশেষ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আজকে একমাত্র আমিও কোনো প্রকার তোমাদের জন্য আল্লাহর কাছে কোনো প্রেয়ার দিতে পারবো না, কোনো প্রার্থনা করতে পারবো না, কারণ গোটা পৃথিবীর খ্রিস্টানেরা আমাকে আল্লাহর পুত্র বলেছে, কিন্তু আমি তাদের বুঝতে সক্ষম হই নাই। যাও যাও, আমি একটা সাজেশন দিয়ে দিতে পারি, আজকে একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলবেন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রোজ হাসরে সব নবী বলবেন ইয়া নফসি ইয়া নফসি, সেদিন তুমি বলবে শুধু রব্বি হাবলি উম্মতি, সেদিন শুধু বলবে তুমি রব্বি হাবলি উম্মতি। বলে আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, এই কঠিন মুসিবতের দিনে আল্লাহর নবীকে আল্লাহ পাক বলবে, ও আমার হাবিব, ও আমার বন্ধু, তোমার উম্মতের শ্রেষ্ঠ মানুষটাকে আজকে হিসাব দিতে পাঠিয়ে দাও। আল্লাহু আকবার। আল্লাহ পাকের নবী সবথেকে মহব্বত করতেন কাকে? কাকে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয়েছে ইসনা সানি ফিল ইসলাম। ইসলামের দ্বিতীয় ব্যক্তির নাম কি? আবু বকর। আল্লাহ পাকের নবী বলবেন, বন্ধু আজকে তুমি প্রথম বিচার দিয়ে দাও। যখন এই কথা শুনবেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
কান্না শুরু করে দিবেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন 10 জন ব্যক্তিকে আশারে মুবাশশারা অর্থাৎ বেহেশতের সুসংবাদ প্রাপ্ত 10 জন মানুষের নাম উল্লেখ করেছেন। তার ভিতরে প্রথম ব্যক্তির নাম হলো আবু বকর। বলেন সুবহানাল্লাহ, আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আবু বকর সিদ্দিক কান্না শুরু করে দিবেন, আমি ইসলাম গ্রহণের পূর্বে ছোটখাটো কোনো অপরাধের জন্য আজকে এই কিয়ামতের ময়দানে যদি আল্লাহর কাছে ধরা খেয়ে যায় তাহলে কি অবস্থা হবে। আবু বকর জান্নাতি না কোন জায়গা, কোথায়? ভয় আছে না নাই? আমাদের সাহস, আমাদের কি সাহস? আল্লাহর ভয় করতে হবে, কথা বলেন ঠিক কিনা? যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তারা আল্লাহ পাকের জান্নাত পাবে, কথা বলেন ঠিক কিনা? যাদের হৃদয়েতে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক না বে ঠিক? আমার বন্ধুগণ, সেই কঠিন মুসিবতের দিনে মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষদেরকে আরশে আজিমে ছায়া দিবে। সেই 7 শ্রেণী যারা হতে চান একটু হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তোমার নেতা, আমার নেতা, সর্বকালের শ্রেষ্ঠ নেতা, নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচেই ছায়া করে দিবে। বলেন সুবহানাল্লাহ। কয় শ্রেণী? আখিরাতে সৌভাগ্যবান কয় শ্রেণী? আর মাত্র 8 মিনিট বাকি, বলে আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, তার মধ্যে প্রথম শ্রেণী হলো ইমামুল আদিল, ন্যায় বিচারক। কি বিচারক? আপনাকে লেখা ন্যায় বিচারক আছে? ন্যায় বিচার যারা করবে তারা কি দিয়ে? মন মতো কি দিয়ে করবে? কথা বলে না, কি দিয়ে করবে? কোরআন দিয়ে করবে। ঠিক না বে ঠিক? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ইয়ামেন দেশ থেকে কিছু চাদর আসলো, জামার কাপড় আসলো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলকে ভাগ করে দিলেন। জুমার নামাজের দিনে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের 2 নম্বর খলিফা এবং অর্ধ জাহানের বাদশা, কট্টুক জাহান, অর্ধ পৃথিবীর বাদশা, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ভিতরে বয়ান দিচ্ছেন, মসজিদের ভিতরে ভাষণ দিচ্ছেন। এমত অবস্থায় সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী মসজিদের এক কোণায় দাঁড়িয়ে গেলেন। বললেন, ওমর তোমার খুতবা থামাও, তোমার বয়ান আমরা শুনবো না। কারণ আমাদের প্রত্যেকের গায়ে ছোট্ট ছোট্ট জামা, ছোট্ট ছোট্ট পাঞ্জাবি, কিন্তু তোমার গায়ের ভিতরে জুব্বা কেন? উত্তর দাও, এর পরে কথা বলবা। কট্টুক জাহানের খলিফা, বাংলাদেশের মতন এতটুক, 1,47,570 বর্গ কিলোমিটার, ভারতের মতো অর্ধ জাহানের খলিফাকে সামান্য একজন সাহাবী বলতেছে বক্তব্য থামাও, আমার উত্তর না দেওয়া পর্যন্ত কোনো বক্তব্য শুনবো? উমরের ছেলে দাঁড়িয়ে গেলেন, বললেন, আব্বু আমি উত্তর দিচ্ছি। আল্লাহর নবীর সাহাবী উমর বললেন, খামোশ, বসে পড়ো বাচ্চা, খবরদার খবরদার তুমি উত্তর দিবে না। আমার কাছে প্রশ্ন করেছে, আমি আজকে উত্তর দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবী উমর বললেন, হে সালমান, তাকিয়ে দেখো আমার সন্তানের গায়ে তোমাদের গায়ে যে কালারের যে রঙের জামা আছে আমার সন্তানের গায়ে নাই। কারণ তারটা আমাকে দিয়েছে, কারণ আমি খলিফাতুল মুসলিমিন, আমার জামা একটু বড় না হলে মানায় না, এই জন্য আমি এত বড় জুব্বা গায়ে দিয়ে এসেছি। বলেন সুবহানাল্লাহ। ধমক দিলেন না, মারপিট করলেন না, কোনো কিছুই বললেন না। অথচ আজকে যদি 200-300 ভোট পেয়ে একজন মেম্বার হয়ে যায়, তাহলে এলাকার যে গ্রাম্য যে পুলিশ আছে
আমাদের পাড়ায় এই পাড়ার পুলিশকে যদি কোনো কাজে দেয়, যদি ঠিক মতন আদায় না করে, এমন গালমন্দ করে, এমন ধমক মারে, ও মনে করে যে এই চাকরিটা পাওয়া, এই কাজটা করা আমার দ্বারা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু উমার ফারুক ঝাড়ি মারলেন না, রাগ করলেন না, কোনো প্রকার গালমন্দ করলেন না, বরং তাকে ক্ষমা করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। বলে আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আল কাযাতু সালাস, বিচারক তিন প্রকার। কয় প্রকার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিচারক তিন প্রকার। ইসনানে ফিন্নার, দুই প্রকার চলে যাবে জাহান্নামে, ওয়াহিদিম ফিল জান্নাহ, আর এক প্রকার বিচারক যাবে জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি এই কোরআন দিয়ে বিচার না করবে, সেই ব্যক্তি সম্পর্কে তিনটি মত পাওয়া যায়। আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যে ব্যক্তি এই কোরআন দিয়ে বিচার করে না, সে হলো কাফের। সে কি? কাফের। হাজী সাহেবের ছেলে যদি হয় কাফের, ইমাম সাহেবের ছেলে যদি হয় কাফের, মোল্লা বংশের ছেলে যদি হয় কাফের, চৌধুরী বংশের ছেলে যদি হয় কাফের, যদি কুরাইশ বংশের ছেলে হয় আর কোরআন ছাড়া বিচার করে, সে কি? কথাকার? কথাকার? আমার কার? আল্লাহর কথা। কথা বলেন ঠিক কিনা? যে কোরআন দিয়ে বিচার না করে সে হলো জালিম। সে কি? জালিম। কোরআন দিয়ে যে বিচার না করে সে হলো মুনাফিক। সে কি? এই কয়জন সব জান্নাতে যাবে, তাই না? সবগুলো কোথায়? জাহান্নামের কিট হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বিচার করতে হবে কি? সঠিক বিচার। কয় নম্বর গেল? 1 নম্বর। তাহলে আমাদের ন্যায় বিচারক হতে হবে। কি হতে হবে? ন্যায় বিচারক। এরপর হলো ইমামুল আদিল, শাআবুন নাশাতি ইবাদাতিল্লাহি আজ্জা ওয়া জাল্লা। ওই যুবককে আল্লাহ পাক আরশে আজিমে ছায়া করে দিবে, যে যুবক তার গোটা যৌবনকাল, তার 15 বছর, 20 বছর, 30 বছরের যৌবনকাল আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতে কাটিয়ে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এমন যুবক পাওয়া যায়। আমার ভাইরা, আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আসওয়াদ জবর কালো, আলকাতরাত থেকে অধিক কালো ছিল, কিন্তু ইসলামকে ভালোবেসেছে, আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করেছে। ইবাদত করতে করতে এমন মর্যাদায় পৌঁছাই গেলেন, একদিন আল্লাহর নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসওয়াদ, তোমার তো বয়স অনেক হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত কেন তুমি বিবাহ করো না? আল্লাহর নবীর সাহাবী আসওয়াদ উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হয়তো আমার ইমানের দুর্বলতা আছে, তা না হলে আমি গরিব মানুষ বলে কেউ আমার সঙ্গে বিবাহ করতে চায় না, আর আমার চেহারা এমন কালা, কোনো মহিলা আমাকে পছন্দ করে না। আল্লাহ নবী বললেন, আসওয়াদ, তোমার ইবাদতে, তোমার ইসলাম গ্রহণে, তোমার সকল প্রকার জিহাদে অংশগ্রহণ করায় আমি নবী তোমার প্রতি খুশি হয়ে গিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আসওয়াদ, আর দেরি হবে না, আমি তোমাকে পাঠিয়ে দিচ্ছি, যাও যাও ইবনে উহাবের বাড়িতে চলে যাও, মদিনার সবথেকে বিশ্ব সুন্দরী মেয়ে আছে, তার একটা, ওই মেয়ের সঙ্গে তোমার বিবাহ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী আসওয়াদ মনে মনে ভাবলেন, কোন মেয়ে আমাকে পছন্দ করে না, কালো মেয়েরাও পছন্দ করে না, আর যার নাম হলো হুরে মদিনা, এই হুরে মদিনার সঙ্গে আমি আসওয়াদের কেমন করে বিবাহ হবে আমি তো বুঝি না। আল্লাহর নবী ভালোবাসে আসওয়াদকে, আসওয়াদও ভালোবাসে নবীকে, যার কারণে আসওয়াদ দেখলো নবী আমাকে খালি খালি যাইতে বলে নাই, বরং অবশ্যই বিবাহ হবে, তাই আল্লাহর নবীর সাহাবী আসওয়াদ আর দেরি না করে
হাঁটাটা শুরু করে দিলেন। হাঁটতে হাঁটতে চলে গেলেন আব্দুল্লাহ ইবনে ওয়াহাবের বাড়িতে। যায় তার গেটের সামনে দাঁড়িয়ে সালাম করলেন। আব্দুল্লাহ ইবনে ওয়াহাবের সঙ্গে দেখা হয়ে গেল। বলল, কি খবর, কি চাও হে বৎস, হে যুবক, এই কালো মানুষ, তুমি কি চাও? বলল, আল্লাহর নবী পয়গাম পাঠিয়ে দিয়েছে, আপনার একমাত্র কন্যা হুরে মদিনার সঙ্গে আল্লাহর নবী আমার বিবাহের ব্যবস্থা করতে বলেছে। বলেন সুবহানাল্লাহ। এই যুবক, তোমরা ভালোবাসো সাকিব খানকে, তোমরা ভালোবাসো ডিপজলকে, তোমরা ভালোবাসো কয়দিন আগে একজন নায়ক কানের তালা গানি, নাম কি? কয়দিন আগে কইছে ইমামরা চরিত্র ভালো না, নাম কি? জায়েদ খান। এই জায়েদ খানকে ভালোবাসো, ওটা পুরুষ না মহিলা তাই তো বোঝা যায় না, কথা বলেন ঠিক কিনা? এই যুবক, তুমি দুনিয়ার জীবনে যাকে ভালোবাসবে তার সঙ্গে তোমার কিয়ামতে হাসর হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? রাসূলকে ভালোবাসলে রাসূল যুবকগুলিকে হাত ধরে জান্নাতে পৌঁছায় দিবে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার আসওয়াদ চলে গেলেন আব্দুল ওয়াহাবের বাড়িতে, যে বললেন আল্লাহর নবী পাঠিয়ে দিয়েছে। কিসের জন্য পাঠাইছে? বলছে আপনার মেয়ের সঙ্গে আমি আসওয়াদের বিবাহের ব্যবস্থা করে দিতে বলেছে। সঙ্গে সঙ্গে উত্তর হলো, না না, তোমার সঙ্গে বিবাহ হবে না। কত নামি দামি কত রাজা বাদশার ছেলেরা আসে, তাদের সঙ্গে আমার মেয়েকে বিবাহ দেয় না। মনে করেছি আরো একটু ভালো ছেলে দেখে বিবাহ দেব, তোমার সঙ্গে বিবাহ হবে না। পিছন থেকে মেয়েতে শুনে বলল, আল্লাহর নবী পাঠিয়ে দিয়েছে, পয়গাম ফেরত দেন না, আমি রাজি আছি। ও আসওয়াদ, ও কালো সাহাবী, আমাকে বিবাহের ব্যবস্থা তুমি করো। তুমি বাজারে যে আমার জন্য নাকের দুল কানের ফুল নিয়ে চলে আসো। বলেন সুবহানাল্লাহ। আসওয়াদ বাজারের দিকে রওনা হয়ে গেলেন। হাঁটতে হাঁটতে বাজারে পৌঁছায় গেলেন। এমতো অবস্থায় চতুর্দিকতে আওয়াজ চলে আসছে, আল জিহাদ, আল জিহাদ, আল জিহাদ। জিহাদ শুরু হয়ে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে রওনা হয়ে গিয়েছেন। কোথায়? বিবাহের বাজার সব দোকানে রেখে আসওয়াদ এবারে কি করলেন? তার যে 400 দিরহামের বাজার করতে গিয়েছে হুরে মদিনার জন্য, তা দিয়ে একটা তলোয়ার আর সুন্দর একটি ঘোড়া বাজার থেকে কুরাই করলেন। বলেন সুবহানাল্লাহ। নবী পাঠাইছে কি করতে? বিবাহ করতে। আর আসওয়াদ নবীকে ভালোবাসে, বিবাহের বাজার ফেলে রেখে ঘোড়া কুড়াই করে আর মুখটা কাপড় দিয়ে বেঁধেছে যাতে নবী টের না পায়। আসওয়াদ মনে মনে ভেবেছে, এই জিহাদের ময়দানে আমি আসওয়াদ বিবাহে মত্ত হয়ে আনন্দ ফুর্তি করব, আর এই জিহাদের ময়দানে নবী যদি শহীদ হয়ে যায়, আমি আসওয়াদের জীবন রেখে কোনো লাভ নাই। আমার ভাইরা, আসওয়াদ কি করলেন? ছুটে চলে গেলেন দ্রুত গতিতে। যুদ্ধ করতে করতে কাফেরদের সঙ্গে এক পর্যায়ে তিনি শাহাদতের নজরানা পেশ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আসওয়াদ শহীদ হয়ে গেল। আলীকে এক সাহাবী ডাক দিয়ে বলতেছে, ওই যে আসওয়াদ যুদ্ধ করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাদ দাও তার কথা, সে তো চলে গেছে বিয়ে করতে, সে কেন আসবে জিহাদের ময়দানে? এমন করে করে বিভিন্ন সাহাবী বলা বলি শুরু করে দিল। আসওয়াদ তো জিহাদের ময়দানে আসে নাই, কিন্তু দেখা গেল সব লাশ বিভিন্ন জায়গায়, এক এক জায়গায় অনেকগুলো লাশ পড়ে আছে, ফাঁকা একটা জায়গায় শুধু একটা লাশ পড়ে আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ওই লাশটি আমার আসওয়াদের লাশ। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখের উপরে বসলেন, তার চেয়ারের উপরে আল্লাহর নবীর চক্ষু দিয়ে দরদর করে পানি পড়ল আর বলল, আসওয়াদকে বিবাহ করতে পাঠালাম। আসওয়াদ বিবাহ না করে দিনকে ভালোবাসে, ইসলামকে ভালোবেসে তার যৌবনকালকে কুরবানি দিয়ে দিল। আয় আল্লাহ তাআলা, তুমি আসওয়াদের প্রতি খুশি হয়ে যাও। আল্লাহর নবী এবার আকাশের দিকে তাকালেন, দেখতে পেলেন আকাশের দিকে তার আত্মা পৌঁছায় গিয়েছে। আরেকজন সাহাবী আবু লুবাবাকে লক্ষ্য করে বললেন, ও আবু লুবাবা, আসওয়াদের জীবনটা এখনই কাউসারে পৌঁছায় গিয়েছে। কোথায় পৌঁছাইছে?
কাউসারে পৌঁছায় গিয়েছে। আল্লাহ নবীর সাহাবী জিজ্ঞেস করলেন কাউসার কি? আল্লাহ নবী বলে দিলেন এমন সুমিষ্ট পানীয় যার কালার হলো দুধের মতন সাদা, আর যার ঠান্ডা হলো বরফের মতো, আর দেখতে খুব স্বচ্ছ। এক গ্লাস পানি খেলে 500 বছরের মধ্যে আর তার কোনো পানির তৃষ্ণা লাগবে না, এমন পানি আল্লাহ রব্বুল আলামিন আসওয়াদকে পান করাই দিয়েছে। আল্লাহ নবী হাসতেছেন। আবু লুবাবা জিজ্ঞেস করলো হুজুর একটু আগে হাসতে দেখলাম, এখন কেন আপনি হাসা থামিয়ে দিলেন এবং আপনার চক্ষু আকাশ থেকে কেন নিচে নামিয়ে দিলেন? আল্লাহ নবী বললেন আমি দেখতেছিলাম আসওয়াদকে বিবাহ করার জন্য হুরেরা তার সামনে দিয়ে ঘোরাঘুরি করতেছে বিভিন্ন প্রকার শাড়ি চুরি পরে, আর তাই দেখতে দেখতে আমি খুশি হচ্ছিলাম, কিন্তু দেখতে পেলাম একজন হুরের পর্দা সরে গিয়েছে, তাই আমার চোখটা নিচে নামিয়ে ফেললাম এবং মুখ মলিন হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই যুবক আল্লাহর নবীর প্রেমে ভালোবাসায় উজ্জীবিত হতে চাও, কে কে একটু হাত তুলে দেখাও। নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ আল্লাহর নবীকে ভালোবাসতে হবে, এই কথা আমার না, এই কথা আল্লাহর কথা। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 31 নম্বর আয়াতে সুন্দর করে বলে দিয়েছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়, আরশ কুরসি লৌহ কলম, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ 3 নম্বর ব্যক্তি হলো ওই ব্যক্তি যার দিলটা মসজিদের সঙ্গে লটকানো থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা মসজিদে যখন উঠতে হবে তখন সুন্নাত তরিকা আছে না নাই? মসজিদে ঢুকতে হবে আর পড়তে হবে বিসমিল্লাহি আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। আয় আল্লাহ তাআলা আমার জন্য তোমার রহমতের সকল দরজাগুলি খুলে দাও। এবার মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করতে হবে। কয় রাকাত? 2 রাকাত সালাত। এরপরে মসজিদে ফরজ নামাজ সুন্নাত নামাজ যেগুলো নামাজ আছে সব আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? 4 নম্বর হলো ওই ব্যক্তিকে আল্লাহ পাক আরশে আজিমে ছায়া করে দিবেন যে ব্যক্তি কাউকে মহব্বত করে, ভালোবাসে আল্লাহ এবং তার রাসূলের জন্য, আবার তাকে ত্যাগ করে দেয় আল্লাহ এবং তার রাসূলের জন্য। বলেন সুবহানাল্লাহ। 5 নম্বর আল্লাহ পাক ওই ব্যক্তিকে আরশে আজিমে ছায়া করে দিবেন যে ব্যক্তিকে কোনো সুন্দরী রমণী বলেছে আই লাভ ইউ, প্রেমের অফার দিয়েছে, কিন্তু ওই যুবকটি বলছে ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি। আল্লাহ পাক ওই যুবককেও আরশে আজিমে ছায়া করে দিবে। প্রত্যেকটা যুবকের আইডল হলো ইউসুফ আলাইহিস সালাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক সকলকে যে কথাগুলি বললাম আমি গুনাহগার সহ সকলকে এই কথার উপর আমল করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। হাযা মা ইনদি ওয়া ইলমুকুমুল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।